ব্যাপারে বলতে গেলে আমার বলতে হয় ৭১ সনের কথা। যখন পাক সেনারায় বরগুনা শহরে ছিল, আমরা তিনজনে এই নদী সাঁতরিয়ে পরীক্ষা হলে বোমা ফোটাবার জন্য আসছিলাম। বরগুনার প্রধান নদী খাগদন নদী ও ভারানী খাল দীর্ঘদিন যাবৎ প্রভাবশালীরা দখল করে রেখেছে। দিনে দিনে এই নদী এতই সংকুচিত হয়ে পড়ছে যে শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ছে। নদী দিয়ে বড় বড় লঞ্চ ঢুকতে না পারায় উন্নত মানের লঞ্চ সার্ভিস থেকেও বঞ্চিত হচ্ছে এই জনপদের মানুষ। বেশ কিছুদিন ধরে এই অবস্থা থেকে মুক্তির জন্য ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। তারা বিভিন্ন সময়ে নদীগুলোকে দখলমুক্ত করার দাবি জানিয়ে আসছিল। এবারে এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে বরগুনা সিটিজেন জার্নালিস্ট টিম ও বরগুনা প্রেস ক্লাব। তারা প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই নদীর প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে সচেতন করছেন। খাগদন নদী ও ভারানী খাল দখলমুক্ত করার দাবিতে আজ সকাল 11টায় বরগুনার 0 পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে কয়েক কিলোমিটার ব্যাপ্তি মানববন্ধন। বরগুনা প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহণ করে বরগুনার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় সবাই মিলে আমরা সামনে কর্মসূচি দেব এবং সেই কর্মসূচি অনুযায়ী আমরা আগাবো। আমরা জানি যে মাননীয় জেলা প্রশাসক উনি ছুটিতে আছেন, উনি আসার পরেই আমরা তাদের সাথে বসবো। উপস্থিত হওয়া একান্ত প্রয়োজন ছিল। যারা সরকারের আওয়ামী লীগ সরকারের প্রতিনিধিত্ব করে এই জেলায়, আজকের এই বিশাল মানববন্ধনে মানুষের দাবি উপস্থিত হয়ে তাদের শোনা উচিত ছিল। এটা মিটিং থাকুক, আছে এটার চাইতে বড় মিটিং আর হইতে পারে না। বরগুনার জনগণের স্বার্থ, কোটি মানুষের স্বার্থ যেখানে। যাই হোক, আমি তাদের শুভবুদ্ধির উদয় হোক, তারা এই আন্দোলনকারীদের সাথে আসুক। এই আন্দোলন যারা পরিচালনা করতেছেন প্রেস ক্লাব আর হলো সিটিজেন জার্নালিস্ট। ব্যাপারে বলতে গেলে আমার বলতে হয় ৭১ সনের কথা। যখন পাক সেনারায় বরগুনা শহরে ছিল, আমরা তিনজনে এই নদী সাঁতরিয়ে পরীক্ষা হলে বোমা ফোটাবার জন্য আসছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছিলাম সেই খাগদন নদী। আমরা তখন সাঁতরিয়ে আসি কিনারে, আমরা ক্লান্ত হয়ে গেছিলাম। সেই খাগদন নদী আজকের খালে পরিণত হয়েছে। প্রচন্ড রৌদ্র। আমরা এই দাবির প্রতি সবাই একমত কিনা হাত জায়গায়? আমরা সবাই একমত। যতক্ষণ পর্যন্ত এই দাবি আমাদের পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা একমত। বক্তাদের প্রত্যেকের মুখেই উঠে এসেছে কিভাবে এই নদী দখল করা হয়েছে এবং কি করে এই নদীকে দখলমুক্ত করা যায়। সোহাগ বিশ্বাস, বিবিটি টিভি, বরগুনা।